পার্থক্য শক্তি থাকা চাই। এটা আমার জন্য উচিত না অনুচিত, এটা আমার জন্য ঠিক না বেঠিক, এটা আমার জন্য আদেশ না নিষেধ। আপনারা বলেন, ইনসাফের সাথে বলেন, আপনারা এখানে বলেন তো যে কুকুর এবং ছাগল এই দুইটার সৃষ্টিকর্তা কি? কুকুরের সৃষ্টিকর্তা কি? ছাগলের সৃষ্টিকর্তা কি? খেয়াল করলে দেখবেন কুকুর এবং ছাগল সাইজে এক সাইজ, গড়ে একরকমই সাইজ। কুকুর ছাগল উভয়টার শরীরে রক্ত গোশত কে দিয়েছে? কুকুর খাওয়া হালাল না হারাম? হারাম করেছে কে? ছাগলের গোশত খাওয়া হালাল না হারাম? হালাল করেছে কে? তাইলে আপনি কুকুরের গোশত খান কেন? হারাম। কে হারাম করেছে? আপনি ছাগলের গোশত খান কেন? কেন? কে হালাল করেছে? তাইলে মুসলমানের আব্বা, যদি কুত্তার গোশত হারাম আল্লাহ হারাম করাতে আপনি না খান, তো সুদ আল্লাহ হারাম করার পরে আপনি খান কেন? বলেন মুসলমান, বলেন। দাঁড়ান, আপনার কাছে যদি কুত্তা ছাগলের পার্থক্য থাকে, তাহলে সুদ আর ব্যবসায় পার্থক্য থাকবে না কেন? বলেন। কুত্তার গোশত হারাম করেছেন যিনি, সুদ হারাম করেছেন তো তিনি। আপনি কেন মানে বুঝেন না? আপনার মধ্যে পার্থক্য শক্তি কোথায়? এজন্য মানুষ হওয়ার জন্য পার্থক্য শক্তি অভ্যাস হবে। পার্থক্য, মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, নিজের স্ত্রীকেও দেখে, মোবাইল এবং টেলিভিশনের উলঙ্গ নর্তকী পরেও দেখে। হালাল হারামের পার্থক্য হলো? কথা বলেন না কেন? যুবক, তুমি আপন মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের নর্তকীও দেখো, তাহলে হালাল হারামের পার্থক্য কোথায়? বলো। কষ্টে উপার্জিত টাকা হালাল, এটাও নেন, আবার সুদের টাকাও নেন, কিস্তিও নেন, সব মিলাইয়া 6 লাখ। হ্যাঁ হুজুর, দোয়া করেন, আল্লাহ আল্লাহ করে টেহা মিলাইছি 6 লাখ। সামনের সোমবারে ফ্লাইট, খোলাঘাট, খাস করে দোয়া করেন, একেবারে ঝাঁপা দিয়ে দোয়া করেন। খাস দোয়া মানে সাইডটা দোয়া, দোয়ার উপর একদম ঝাঁপা দিবেন, যাতে দোয়া একেবারে ডাইবা যায়। আপনি জিজ্ঞাসা করেন কেমনে কেমনে মিলাইছেন? 12 লাখ টাকা মিলাইছেন কেমনে? 6 লাখ টাকা জমি বেচা, 6 লাখ টাকা এমনি হেমনি। এমনি হেমনি কি তাই দেখো? হ্যাঁ, কিস্তি দিছে, সুদ নিছে। তাইলে আপনি চাচা বলেন 60 বছর বয়সেও আল্লাহ চিনলেন না? 65 বছর বয়সেও হালাল হারাম চিনলেন না? আপনি জানেন না? আর কখন সময় হবে? কখন আপা মালিক চিনবেন? কখন হালাল হারাম চিনবেন? 12 লাখ টাকা হালালে হারামে মিলাইয়া যে ছেলেটা বিদেশে পাঠাইছেন, বাজারে ভিট লইয়া দিচ্ছেন অথবা চাকরি লইয়া দিচ্ছেন, হ্যাঁ, কি উদ্দেশ্যটা কি? একটা বাবা, আমার সাফ কথা, আমি প্রতিদিন এই নিয়তে ওয়াজ করি, যাতে করে আর কোনোদিন আইও না লাগে। কমপক্ষে 2-4 জন মানুষ হইলেও যেন এটা বলে, এরকম ডাক একটা হুজুর আর আইব না, সাবধান বেটা, মানে যেন আজরাইলের মতো। আপনারা যাতে আপনি বলেন, একটা বাবা এখানে বলেন যে 12 লক্ষ টাকা হালাল এবং হারাম মিলাইয়া, মানে জমি বেচা, সুদে, কিস্তিতে মিলাইয়া ছেলেটাকে বিদেশ পাঠাইছেন বা উপার্জনের কোন ব্যবস্থা করে দিয়েছেন, আপনি এখানে আইসা বলেন এখন যে আমি হুজুর 12 লাখ টাকা সুদে, কিস্তিতে, জমি বেচা সব মিলাইছি এই আশায় যে আল্লাহ যেন আমার এই ছেলেটার উসিলায় আমারে যেন জাহান্নাম থেকে মুক্তি দেয়, পরকালে যেন আল্লাহ মুক্তি দেয়, এই আশায় দেয় নাই এখন। আসেন বলেন, দাঁড়ায় বলেন তো, বাকি মানুষ দেখি কথাটা মাইনে নেই। আমি কম কারো হিম্মত হবে? কথা বলেন না কেন? কারো সুদ কেন নিচ্ছেন? আখিরাতের আশায়, দুনিয়ার লোভে। আপনিও লোভী, পুতেও লোভী, বাপ পুত দুইজনের লোভী, দুইজনের সম্পদ লোভী। নিয়ে তাড়াতাড়ি যা বেটা, টাকা দরকার, তোর কাকু জমি বেচবো, টেহা বাড়ি করে না রাখলে কোন সময় কাপদারে বেচ চালায় কম যায় না।
কেন? আখিরাত ভুলে গেলেন? আখিরাত আপনি মরবেন না, আপনার আগে কেউ মরে নাই। পৃথিবী আপনি শেষ করে দেবেন, আপনার ছেলের জরুরত আপনি শেষ করে দেবেন। খোদার কসম, আমি কিংবা আপনি মৃত্যুর দিনও শুনবেন আপনার সংসারের অসংখ্য জিনিস এখনো বাকি রয়েছে। স্বার্থপরী দুনিয়া রাক্ষস, রাক্ষস। এই রাক্ষস তৃপ্ত হয় না, একবার গিলে খায় দুনিয়া, আবার হা করে, আবার হা করে। দুপুরে ভাত খাইতে বইলেই মহিলা আবার বলে দেয়, খেয়াল করেন কিন্তু ভাত খাইতেছেন কিন্তু বিকালে এক ফোঁটা চাইলেন। কইছি আমাদের কালকে একবার নুন নাই, আপনি কথাটা কোনো গুরুত্ব দেন না। আর দুটো ভাত খেতে দাও না, নিবি না, খান ভাত খান, কিন্তু নুন লাগবে, চাউল লাগবে, পেঁয়াজ লাগবে, আলু নাই, তেল নাই, সাবান নাই। এই তো দুনিয়া নাকি? নাই বেশি না আছে বেশি? তার আল্লাহ বললেন কেন? আপনার মৃত্যুর পরেও তো দুনিয়া থাকবে, আপনার মৃত্যুর পরেও আপনার সন্তান উপার্জন করবে, কিন্তু আপনার খবর এরপরে কে সাজাবে? এই আব্বা বলেন না, আপনার দুনিয়া দাদায় হয়তো মাড়ি ফালাইয়া গেছে বাড়ির ভিটায়, পুঁতে আইয়া হয়তো বাড়ির চারদিকে ওয়াল টোয়াল কইরা বিল্ডিং এর ছাদ দিছে, এরপরে নাতি এসে হয়তো বাকি কাজ শেষ করছে। 3 পুরুষ মিলে হতে পারে এই বাড়ির কাজ শেষ হয়েছে। দুনিয়া তো 3 জনে, দাদা পুত নাতি, 3 পুরুষ মিলেও তো দুনিয়া সাজানো যায়। কিন্তু আমার আপনার কবর যদি আব্বা আমি না সাজাই, আপনি না সাজান, আপনার কবর কে সাজায় দেবে? একজনই বলেন, একজনই ভাবেন। আমি তো বলছি আমি ভোটের আশায় আসি না, আমি একজন আল্লাহর বান্দাও যদি বুঝেন, আপনি ইনসাফ করেন, আপনি ইনসাফ করেন, আপনি মানুষ হন, আল্লাহ চেনেন। মুসলমান পরিচয় দেওয়াই যথেষ্ট না আব্বা, জিন্দেগির হিসাব কিতাব নেই। আহাসিবাল্লাযীনা আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছে, যারা মনে করেছে আমি আল্লাহ শুধু তাদেরকে মুসলিম পরিচয় বললেই ছেড়ে দেব, পরীক্ষা নেব না, আল্লাহ তাআলা বলে তারা কি এই ভেবেছে? আল্লাহ বলে বিষয়টা কিন্তু বান্দা এমন না। প্রত্যেক জামানায় যারাই নিজেকে মুমিন পরিচয়, মুসলমান পরিচয় দিয়েছে, আমি তাদের ঈমানের পরীক্ষা নিয়েছি। প্রত্যেকটা ইবাদত পরীক্ষা, প্রতিটা নামাজের ওয়াক্ত পরীক্ষা, প্রতি বছর যাকাতের সময় আসলে পরীক্ষা, আপনি দিচ্ছেন না ছেড়ে দিচ্ছেন, রমজানের চাঁদ উঠলে পরীক্ষা, রোজা রাখতেছেন নাকি রাখতেছেন না, টাকা সামনে আসলে পরীক্ষা, হালাল টাকা উপার্জন করছেন না হারাম টাকা, খাবার সামনে আসলে পরীক্ষা, হালাল খাবার খাচ্ছেন নাকি হারাম খাবার খাচ্ছেন, নারী সামনে আসলে পরীক্ষা, যাকে দেখার অনুমতি নাই তাকে কি দেখছেন নাকি চোখ নামায়া রাখছেন। এভাবে জীবনের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের পরীক্ষা, 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 পরীক্ষা চলবে নিঃশ্বাস পর্যন্ত, মৃত্যুর দিন পর্যন্ত। ফলাফল ঘোষণা হবে হাসরের ময়দানে। অতএব দুনিয়া শেষ করেন না, খাইয়া পরে ভালো আছি না, মুসলমানের হিসাবে ডানা, বুড়া মিয়া আমনের হিসাবে ডানা, একজন চাচা আপনার হিসাবে টানা, আল্লাহর রহমতে হুজুর খাইয়া পরে ভালো আছি না, না মুসলমান এটা বললে হবে না। খাইয়া পরে ভালো আছে আমাদের থেকে কাফেররা বেশি, খাইয়া পরে আমাদের চাইতে ভালো আছে জঙ্গলের জন্তু জানোয়ার বেশি। প্রাণী বিদ্যা গবেষকদের কথা হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে। একটি তিমি এক বেলা 200 জন পুরুষের সমপরিমাণ খাবার খায়। আল্লাহ তাকে রিজিক দিচ্ছে না? বলে জানোয়ারের খাবারের মধ্যে কোনো ফরমালিন আছে? বাঘের খাবার, সিংহের খাবারে কোনো ফরমালিন আছে? দাদা তাহলে আমাদের চেয়ে তো পিওর খানা খায়। আমরা কি খাই? ভদ্রলোক কি খায়? ভেজিটেবল খায়। আমরা ভেজিটেবল ইংরেজি করি কি? এটা গরুর গোশত হয়ে যায়, এটা এই মূলা খাবে। আপনি এটা ইংরেজি বললে এটা কি হয়ে গেছে? খাসি গোশত হয়ে গেছে। হ্যাঁ আয়, এটা তো লাল শাক, এটা পালং শাক, এটা ভেজিটেবল কোন? তাহলে দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না আমরা, সামান্যটুকু দুনিয়ার জন্য। আহা, এক সেট সোফা, একটা ডাইনিং টেবিল, 6টা চেয়ার,
দুইটা আলমারি, ওয়াল শোকেস, চারটা খাট, চারটা খাটে চারটা ল্যাপটপ, চারটা বাথরুম, সবগুলো রুমে টাইলস, হ্যাঁ, একটা ফ্রিজ, একটা এসি। এই সামান্য কিন্তু লোডা বদনা, চায়ের কাপ, নুনের বাড়ি, কাঁচের প্লেট, এটুকু মিলাইতে মিলাইতে 60 বছর শেষ করে দিলেন। আখিরাত, আখিরাত, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে আখিরাতের একদিন 50,000 বছর।